হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS হাউ টু স্টাডি। চলো আজকে ক্লাস 9-এর উপপাদ্য 27, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের থার্ড টার্ম মানে ফাইনাল এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্যটা আমরা প্রমাণ করবো। উপপাদ্যটা কী বলেছে দেখো, ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু মানে কি কয়েকটা লাইন, দুটো তো লাইন হলো মানে তিনটে মিনিমাম লাইন যখন একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়, একটা জায়গায় ছেদ করে, সেই বিন্দুটা বলে সমবিন্দু। সরলরেখা যাই হোক বলো, যখন মিলিত হয় তখন তাকে বলে সমবিন্দু। তাহলে এরকম ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক, তিনটে বাহু তিনটে লম্ব সমদ্বিখণ্ডক, তারা একটা জায়গায় এসে মিলবে, তাই তখন তারা সমবিন্দু হবে, এটাই প্রমাণ করতে বলেছে। যাই হোক, তাহলে আগে ত্রিভুজটা আঁকবো, এঁকে পদার্থ যেরকমভাবে আমরা করি তোমরা জানো সেভাবে করছি। তাহলে আগে একটা ত্রিভুজ আঁকা যাক। তোমরা স্কেল পেন্সিল ইউজ করবে, আমি এখানে পেন দিয়ে হাত দিয়ে চোখের আন্দাজে করছি। এভাবে করলে কিন্তু নাম্বার পাবে না, শুধুমাত্র ভালো করে দেখা যায় যাতে, তাই আমি পেন ইউজ করছি এখানে, তোমরা স্কেল পেন্সিল ইউজ করো। তাহলে ধরো এই একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি ও সি। তাহলে এ বি সি একটি ত্রিভুজ। তাহলে এ বি সি ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ড বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ড। আচ্ছা, লম্ব সমদ্বিখণ্ড মানে সমদ্বিখণ্ড, বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করে মানে দুটো সমান সমানভাবে ভাগ করবে। নিশ্চয়ই মধ্যবিন্দু থেকে ভাগ হবে না, তবেই তো সমান সমান হবে। তাহলে এদের মধ্যবিন্দু বের করবো। ধরো এবি বাহুর মধ্যবিন্দুটা এইখানে, তোমরা ওই স্কেল দিয়ে করলে ওই যে সুবিধাটা হবে, ঠিকঠাক মধ্যবিন্দু পাবে। স্কেল দিয়ে করতেই হবে। এর বিসি বাহুর মধ্যবিন্দু এখানে, আর এই হচ্ছে তোমার সি এ বাহুর মধ্যবিন্দু এখানে। এর নাম দিলাম ডি, এর নাম দিলাম ই, আর এর নাম দিলাম এফ। তাহলে এইটাই পদার্থ লিখবো। তা আর একটা জিনিস, তাহলে এই ডি লম্ব সমদ্বিখণ্ড মানে এখান থেকে লম্ব বরাবর একটা সরলরেখা বেরিয়ে যাবে। তাহলে ধরো এই বরাবর এখান থেকে লম্ব বরাবর একটা সরলরেখা আসছে, আর এই বরাবর এখান থেকে একটা লম্ব সরলরেখা আসছে, এটা দূরের পরস্পরকে কী করলো, ছেদ করলো। এই বিন্দুটার নাম দিচ্ছি ধরো ও বিন্দু। কী বিন্দু? ও বিন্দু। তাহলে কী লিখবো, এখানে লিখবো পদার্থটা দেখো। তাহলে ধরি ত্রিভুজ, এই যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি এর এ বি, ফার্স্ট এ বি বাহু, বিসি বাহু ও সি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ। তাহলে ডি কমা দিয়ে ই ও এফ, এবং এই দেখো ডি ও ই বিন্দু থেকে এ বি ও বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে কোথায় মিলিয়ে দিয়েছে? ও বিন্দু মিলছে। এবং লিখব এবং ডি ও ই বিন্দু থেকে এ বি ও বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব দুটি, মানে যেটা লম্ব সমদ্বিখণ্ডক, কারণ মাঝখান থেকে যেহেতু ভাগ করেছে তাহলে সমদ্বিখণ্ডক কী হবে, লম্ব দুটি ও বিন্দুতে কী হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। এবার তোমাকে তো তিনটে সমদ্বিখণ্ডক, তাহলে দুটো তো লম্ব, তুমি বলেই দিয়েছো লম্ব, এগুলো লম্ব, ওডি আর ওই হচ্ছে লম্ব। এবার ও এফও তো একটা হবে, কারণ এই মধ্যবিন্দু থেকে একটা লম্ব আসবে, তবেই তো তিনটে লম্ব, কিন্তু সেইটা যে তিনটেই, তাহলে আমি যদি প্রথমেই পদার্থ বলে দিই তিনটেই লম্ব সমদ্বিখণ্ডক, আর তিনটেই ও বিন্দুতে মিলে গেল, তাহলে উপপাদ্য প্রমাণ তো এখানে কী আর মানে দাঁড়ালো, কোনো তো মানে নেই। তাহলে দুটো আমি ধরে নিয়েছি, 3 নম্বরটা যে লম্বই, মানে মিলে তো দেখাতে হবে আমার এখানে মিলছে, কিন্তু সেটা যদি লম্ব, এই দুটো তো লম্ব বলে দেওয়া হয়েছে, বোঝা হয়ে যাচ্ছে। তাহলে এইটাও যদি লম্ব হয় তাহলেই বলতে পারবো এইটাও লম্ব সমদ্বিখণ্ডক, আর আপাতত যেটা দেখে বুঝতে পারছি আমরা যে এখানে এসেই মিলবে, তার মানে প্রমাণ হয়ে যাবে তখন যে এই লম্ব সমদ্বিখণ্ডক, এই লম্ব সমদ্বিখণ্ডক আর এই লম্ব সমদ্বিখণ্ডকটা এসে কী হবে, একই জায়গায় মিলছে, মানে এরা হচ্ছে তোমার সমবিন্দু। তাহলে দুটো লম্ব সমদ্বিখণ্ডক তো আমি বলে দিচ্ছি, এইটা তাহলে লম্ব সমদ্বিখণ্ডক, এটা আমি বলবো না, এটা আমি প্রমাণ করব, কিন্তু মেলাতে হবে। তাহলে আমি এখানে লিখবো ও আর এফকে যুক্ত করলাম। তাহলে ও ও এফ যুক্ত করা হলো, লিখে দেবো বা করলাম, এই ছিল প্রদত্ত। তাহলে ও একটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা আমি বললাম না, এটা যে লম্ব 90 ডিগ্রিতেই এসছে সেটা বললাম, সেটা 90 ডিগ্রি আমার প্রমাণ করে দেখাতে হবে, এই অ্যাঙ্গেলটা সে দেখছি কী করে। তাহলে প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে বলেছে, এই লম্ব সমদ্বিখণ্ডক মানে ওডি, ওই আর ও এফ সমবিন্দু। তাহলে কি লিখতে হবে,
যে ডি ই ও এফ বিন্দুতে অঙ্কিত লম্বগুলি সমবিন্দু। দেখো এই ডিও আর ওই তো তোমার ওডি আর ওই হচ্ছে তোমার লম্ব, এটা আমি বলেই দিয়েছি পদার্থ, কিন্তু ওয়েভটা যে লম্ব সেটা তো বলিনি। তাহলে ওয়েভটা যদি এসি এর ওপর লম্ব হয় তাহলে ডি ও এফ বিন্দুতে অঙ্কিত, তাহলে এ বি, আচ্ছা ডি ই ও এফ বিন্দুতে অঙ্কিত, এখানে একটু লিখে নাও, এ বি বিসি ও সিএ বাহুর উপর লম্বগুলি, এই যে তিনটে বাহু ডি হচ্ছে, তাহলে যথাক্রমে অঙ্কিত এ বি সি ও যথাক্রমে ডি ও বিন্দুতে অঙ্কিত এ বি বিসি ও সি এ বাহুর ওপর অঙ্কিত লম্বগুলি, আচ্ছা বাহুর ওপর, ঠিক আছে, অঙ্কিত লম্বগুলি সমবিন্দু। ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে এই যে ওডি আর ওই হচ্ছে তোমার লম্ব বলা আছে, ওয়েভটা লম্ব কি সেটা জানি না, তাহলে প্রমাণ করতে হবে ওয়েভটা এই যে এসি বাহুর উপর যদি লম্ব হয় তাহলে হয়ে যাবে। তাহলে অর্থাৎ ওয়েভ লম্ব, ওয়েভ কমা দাও, ওয়েভ এসি এর উপর লম্ব প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। তাহলে অর্থাৎ প্রমাণটা কি, কী প্রমাণ, জাস্ট অর্থাৎ ওয়েভ লম্ব চিহ্ন দাও, উল্টো দিকে টি, কার, এসি, এই এসি বাহুর ওপর লম্ব, ওয়েভ লম্ব এসি। তাহলে এবার অঙ্কন কি, এই যে ওয়ে এই ডটের লাইন দিয়ে চলবে, ওবি আর ওসি, তাহলে লিখলাম ওয়ে কমা দিয়ে ওবি ও ওসি যুক্ত, তাহলে ও কমা এ সেমিকলন দাও, ও কমা বি ও কমা সি যুক্ত করলাম, কারণ ও এর সঙ্গে একে যুক্ত করেছি না, যুক্ত করলাম, তাই এইগুলো কমাগুলো ওইখানে দেবে। হ্যাঁ হলো ওয়ে ও বি ও সি যুক্ত করলাম, ঠিক আছে। আচ্ছা এবার প্রমাণ দেখো, তাহলে যুক্ত করার ফলে ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এওডি, একটা হচ্ছে বিওডি, একটা হচ্ছে বিওই, একটা হচ্ছে সিওই, একটা হচ্ছে সিওএফ, আর একটা হচ্ছে এএফ, 6টা ত্রিভুজ তৈরি। তাহলে দুটো দুটো করে নিয়ে আমরা কীভাবে সর্বসম করে কাজটা করি দেখো। তাহলে তাহলে প্রথমে এই দুটো ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি এর মধ্যে, তাহলে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি এর দেখো তো কী কী সমান, এডি আর বিডি সমান, কারণ ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু মানে এটা যতটা হবে এটাও ঠিক ততটাই হবে। তাহলে এডি সমান বিডি, কেন, যেহেতু ডি এবি এর মধ্য বিন্দু। আচ্ছা দেখো তো এইটা, এই যে ওডিটা এবি এর ওপর লম্ব বলেই দেওয়া আছে প্রদত্তে, তাহলে লম্ব মানে এই দিকের কোণটাও 90, এদিকের কোণটাও 90, তাহলে অ্যাঙ্গেল এডিও আর অ্যাঙ্গেল বিডিও কী হবে, দুটোই এক সমকোণ। তাহলে লিখবো যে অ্যাঙ্গেল এ ডিও সমান অ্যাঙ্গেল বিডিও মানে কোণ, এই যে এ ডিও আর বিডিও সমান এক সমকোণ, দুটোই 90 ডিগ্রি করে, দুটোই 90 ডিগ্রি করে। কেন লিখে দাও, যেহেতু কে ওডিটা লম্ব কার ওপর, এবির ওপর, তাহলে ওডি লম্ব চিহ্ন দাও এবি, হয়ে গেল। আচ্ছা আর একটা জিনিস দেখো তো, এই যে এওডি ত্রিভুজটা আর এওডি, হ্যাঁ বিওডি একই হয়, এই ত্রিভুজের ওডি বাহুটা কিন্তু দুজনেরই সেম, মানে সাধারণ বাহু, তাহলে লিখবো এবং ওডি সাধারণ, তাহলে ওডি সাধারণ
বাহু। তাহলে দেখো তো সাইড মানে বাহু, কোণ, অ্যাঙ্গেল এ, আর আবার বাহু এস। তাহলে এস এ এস সত্ত্বে এই ত্রিভুজ দুটো সর্বসম। সর্বসম মানে সব কিছু সমান হবে। তাহলে লিখব অতএব এই ত্রিভুজ দুটো দিয়ে সর্বসম লিখে দিই। অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম চিহ্ন সমান চিহ্ন দিয়ে এরকম উপরে ঢেউ খেলানো। ত্রিভুজ বি ও ডি কি শর্তে এরা সর্বসম হলো? তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে। তাহলে এস এ এস শর্তে সর্বসম, যেহেতু সর্বসম এখন সব কিছু এদের কী হবে? সমান। তাহলে এই যে অ্যাঙ্গেল এওডি আর এই হ্যাঁ এওডি মানে এটা তো অ্যাঙ্গেলও ত্রিভুজও। তাহলে ত্রিভুজ এওডি আর ত্রিভুজ বিওডি এর সব কিছু সমান। তাহলে আমার দরকার এই বাহু দুটো। তাহলে এই যে ও এ বাহুটা আর ওবি বাহুটা এই দুটোও সমান, কারণ এই দুটো কি এই ত্রিভুজটাকে যদি এর উপরে রাখি এই বাহুটার সাথে হুবহু মিলে যাবে, অনুরূপ বাহু। তাহলে অতএব ও এ সমান ওবি। তাহলে অতএব ও এ সমান ওবি। এটাকে দাও 1 নম্বর দাও, ও এ সমান ওবি। ও এ সমান ওবি কেন? অনুরূপ বাহু। তাহলে লিখে দেবো সর্বসম ত্রিভুজের ভালো করে উপপাদ্যটা দেখো, ঠিক বুঝতে পারবে। যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয় একবার ব্যাক করে আরেকবার দেখো, বুঝে যাবে। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে কিন্তু এই যে ও এ আর ওবি, এই যে ত্রিভুজ এই কোণটাকে যদি বি এর উপরে রাখি তাহলে কি এই ত্রিভুজটার উপরে চাপা পড়ে যাবে। তাহলে ও এটা ওবির সঙ্গে পুরো হুবহু কী হবে? মিলে যাবে। এই তো সর্বসম, যেহেতু সব কিছু সমান, তাহলে ও আর ওবিটা পুরো এক হয়ে যাবে। তাই ও আর ওবি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে ঠিক একই হবে বিওই আর সিওই, এই ত্রিভুজ দুটোরও কী হবে? ওবিটা আর ওসিটা সমান হবে, কারণ এদেরও দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করে হবে। বি আর সিটাও সমান হবে, কারণ ই বিন্দুটা হচ্ছে এদের মধ্যবিন্দু। এটাও হয়ে যাবে। আবার দেখো ওইটা হচ্ছে এদের সাধারণ বাহু। তাহলে আগেরটার মতো পুরো হুবহু তিনটে এই যে এস এ এস সত্ত্বে এরাও কি সর্বসম। তাহলে লিখে দেবো, এটা আর দুবার করে দেখানোর দরকার নেই, তাহলে অনেক বড় হয়ে যাবে, কোনো ভুল নেই, এভাবে দেখানো যায়। তাহলে অনুরূপভাবে তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে কোন ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল? বি ও ই। তাহলে ত্রিভুজ বি ও ই ত্রিভুজ বি ও ই সর্বসম ত্রিভুজ সি ও ই। এই যে বি ও ই আর সি ও ই ত্রিভুজ সি ও ই। তাহলে যখনই এরা সর্বসম তার মানে এদেরও সব কিছু সমান। তাহলে এদেরও এই কোণটাকে যদি এর উপরে রাখি, মানে বি কোণটাকে সি এর উপরে রাখি, তাহলে এই ওবিটা পুরো ওসির সঙ্গে হুবহু কী হয়ে যাবে? মিলে যাবে। তাহলে ওবি আর ওসিটা কী হবে? পুরো সর্বসম হয়ে যাবে। তাহলে অতএব এই সর্বসম অনুরূপ বাহু হয়ে যাবে। তাহলে ওবি সমান ওসি। তাহলে এটাকে দাও 2 নাম্বার, এটাকে দাও 2 নাম্বার। তাহলে এটাও কি? তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। লিখে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আচ্ছা, তাহলে আগেরটাও সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটা। আচ্ছা, এবার 1 আর 2 সমীকরণটা যদি দেখো, একটা ও এ সমান ওবি, আবার বলছে ওবি সমান ওসি। তাহলে এই ওবিটা এখানেও আছে এখানেও আছে। তাহলে ওবি যেহেতু এখানে আছে, তাহলে ওবির ভ্যালুটা যদি এখানে বসাই ওসিটা, তাহলে ও এ সমান কী হয়ে যাবে? ওসি। তাহলে 1 ও 2 থেকে পাই লিখবো কি? তাহলে এখন 1 ও 2 থেকে পাই ও এ সমান ওসি। কারণ দেখো ও এ সমান ওবি, আবার ওবি সমান ওসি, তাহলে ওবির জায়গায় ওসি বসিয়ে দিলে ও এ সমান কী হলো? ওসি। কেন এটা করলাম? এই ও এসি ওসিটা কেন দরকার দেখো। এবার এই দুটো ত্রিভুজ যদি সর্বসম দেখাতে পারি, তাহলেই তো আমি দেখাতে পারবো যে এই ওয়েভটা এর উপর লম্ব কি না। তাহলে তখন দেখো এই দুটো ত্রিভুজে ওসি আর ওয়েটা লাগছে, আর এই দুটো সমান হলে একটা শর্ত আমি পাবো। নর্মালি যদি আমি দেখি এখানে দেখো শর্ত কি 3টে পাওয়া যেত নর্মাল, যদি এইটা ধরো জানি না ওয়ে আর ওসি সমান কিনা জানি না, তাহলে দেখো এই সি এফ আর এফ সমান হতো, কারণ এফ হচ্ছে এদের মধ্যবিন্দু। আচ্ছা আচ্ছা, আর একটা কী সমান হতো? একটা হচ্ছে ওয়েভটা হচ্ছে সাধারণ বাহু, এই দুটো ত্রিভুজের হয়ে যেত। আর এদের মাঝখানে যে ওদের ক্ষেত্রে বলেছিলাম এইটা আর এইটা 90 ডিগ্রি, কিন্তু এর ক্ষেত্রে বলা যেত না, কারণ এটা যে লম্ব আমি তো আগে থেকে বলে দিইনি, এটা তো অন্য অ্যাঙ্গেলও হতে পারে। তাহলে কোনো রকম আর শর্ত পাচ্ছিলাম না, দুটো শর্ত দিয়ে তো হবে না, আমার 3টে জিনিস লাগবে। তাহলে সর্বসম প্রমাণ করতে পারতাম না, কিন্তু এখন পারবো, কারণ এইটাও একটা শর্ত পেয়ে গেছি ও আর ওসি সমান। তাহলে 3টে শর্তে পেয়ে যাওয়া মানেই আমরা সর্বসম প্রমাণ করতে পারবো। সর্বসম প্রমাণ করা মানে ত্রিভুজের সব কিছু সমান। সেখান থেকে আমরা এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 করে দুটোই যদি প্রমাণ করে দিই, 90 মানে বুঝতে পারছো এর ওপর লম্ব, তাহলে আমার উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে কী লিখবো? ও এ ওসি হয়ে গেল, তাহলে পেলাম। তাহলে এখন ওই ত্রিভুজ দুটো নিয়ে কাজ করবো। এখন ত্রিভুজ এ এফ ও আর ত্রিভুজ সি এফ ও। তাহলে ত্রিভুজ এ
এ এফ ও আর ত্রিভুজ সি এফ ও। তাহলে এ ও এফ ও ত্রিভুজ সি এফ ও এর তাহলে ফার্স্ট যেটা পেলাম ও এ আর ওসি সমান। আচ্ছা এটাকে 3 নম্বর দিয়ে রাখো, এটাকে 3 দিয়ে রাখো, তাহলে 3 থেকে পাই লিখে রাখবে তখন পাশে। তাহলে ও এ আর ওসিটা কী হলো, এই ত্রিভুজ দুটোর এই যে এ এফ ওর আর সি এফ ওর ও এ আর ওসিটা সমান। তাহলে ও এ সমান ওসি, পাশে লিখে দাও 3 থেকে আচ্ছা এফ সমান এফ সি এফ, কেন এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এটা আমি প্রদত্ততেই বলে রেখেছি 3টে বাহু 3টে মধ্যবিন্দু। আচ্ছা এফ সমান সি এফ, যেহেতু এফ এসি এর মধ্য বিন্দু। আচ্ছা এফ এসি এর মধ্যবিন্দু। আর একটা ওয়েভ হচ্ছে, দেখো এই ত্রিভুজটার ওয়েভ আর এই ত্রিভুজটার ওয়েভ, তাহলে ওয়েভ সাধারণ বাহু এবং ওয়েভ সাধারণ বাহু, তাহলে ওয়েভ সাধারণ বাহু। তাহলে এরাও দেখো একটা সাইড বাহু, এটাও বাহু, এটাও বাহু, 3টে বাহু, বাহু সত্য, এটা একটা সর্বসমতার সত্য। এই ত্রিভুজ দুটো কী হবে, সর্বসম। তাহলে অতএব এই ত্রিভুজ দুটো সর্বসম লিখে দিচ্ছি। অতএব ত্রিভুজ এ এফ ও সর্বসম চিহ্ন দাও, ত্রিভুজ সি এফ ও কোন সত্ত্বে হলো, সাইড মানে সাইড বাহু সত্ত্বে এটা কী হলো, সর্বসম। তাহলে যখনই এরা সর্বসম হলো তার মানে এদের তো সব কিছু এখন সমান। তাহলে এই যে ত্রিভুজটা এ এফ ও আর সি এফ ও এখন সর্বসম। তাহলে আমার দরকার কি, এই দুটো কোণ, এই কোণটা এই কোণটা। আমি বারবার বলেছি এই যে এখানে এরম বোঝাতে গিয়ে হুট করে হয়তো পেনের দাগ লেগে গেলো, তাহলে ছবিটা কি অপরিষ্কার হয়ে গেলো। তাহলে এরম হলে কী হবে, সমস্যা হবে। তাই জন্য একটা পাশে রাফে একটা অন্য ছবি এঁকে সেখানে কী হবে, এইগুলো করে বুঝে করলে ভালো হয়। এরমভাবে এই ছবিটা ফেয়ার রাখা দরকার। তাহলে কী হচ্ছে দেখো, তাহলে অ্যাঙ্গেল এ এফ ও আর অ্যাঙ্গেল সি এফ ও এইটাকে আমার তাহলে কী হবে, অনুরূপ কোণ হবে, কারণ এটাকে এর ওপর রাখা মানে এটা পুরো মিলে যাবে হুবহু। তাহলে লিখবো যে অ্যাঙ্গেল এ এফ ও আর অ্যাঙ্গেল সি এফ ও, তাহলে কোণ এ এফ ও অ্যাঙ্গেল মানে কোণ সমান সি এফ ও। কেন, এটা হলো এই দুটো কোণ, কারণ দেখতেই পাচ্ছ এই যে এ এফ ও আর সি এফ ও, এইটা ওর এটা যদি সির ওপর রাখি পুরো এই ছবিটা এই ত্রিভুজটা এর ওপর চলে আসবে, তখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল পুরো মিলিয়ে, তাই এখানে দাগ পড়ে গেছে, এরকম করলে কিন্তু হবে না। ওই ছবিটা ফেয়ার রাখবো, একটা রাফের ছবি এখানে। তাহলে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এই কোণ দুটো যে 90 ডিগ্রি সেটা প্রমাণ করতে হবে, দেখা যাক কী করা যায়। তাহলে এখানে আমি লিখছি, পেজটা উল্টালাম। তাহলে এখন একটু ভালো করে যদি আবার দেখো ছবিটা দেখাই, এই যে ছবিটায় দেখো এই ওয়েভটা এসি এর ওপর দণ্ডায়মান, এই যে এসি সরলরেখাংশের ওপর ওয়েভ দণ্ডায়মান, আর ওয়েভ দণ্ডায়মান হয় এই দিকে একটা কোণ তৈরি হয়েছে এফও আর এদিকে একটা কোণ তৈরি হয়েছে সি, যে দুটো তুমি সমান বলেছো, তাহলে এই দুটো একটা এসির ওপর একটা সরলরেখা বা একটা সরলরেখাংশের ওপর আর একটা সরলরেখাংশ দণ্ডায়মান হয়, দুটো সন্নিহিত কোণ, এই একটা এই দুটো তৈরি হয়েছে, এই দুটো আবার সমান। আচ্ছা একটা সরলরেখাংশের মোট কোণ কত হয়, 180 ডিগ্রি, আবার তাকে ভেঙে দুটো কোণ তৈরি হচ্ছে সন্নিহিত কোণ, সেই দুটো আবার সমান, তার মানে কত হবে, একটা 2 দিয়ে ভাগ করো কত, 90 আর 90। তাহলে এখান থেকেই তো প্রমাণ হয়ে যাবে। তাহলে লিখবো যে এসি সরলরেখাংশের ওপর ওয়েভ দণ্ডায়মান। তাহলে এসি সরলরেখাংশের উপর ওয়েভ দেখলে দণ্ডায়মান হয়, ছবিটা দেখেছো, দণ্ডায়মান হয় দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে এবং যাদের মান কি সমান, এবং যাদের পরিমাপ সমান, দুটোই তো সমান, দেখিয়ে দিয়েছো সরলসম ত্রিভুজের অনুরূপ কোণ পরিমাপ সমান, এই যে দেখিয়ে দিয়েছো তুমি, এই যে কোণ দুটো এএফও আর সিএফও দেখিয়ে দিয়েছো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তার মানে কি পরিমাপ সমান, অর্থাৎ প্রতিটি কোণের পরিমাপ কত, 90 ডিগ্রি করে লিখে দেবো, কারণ 180কে ভাঙছি দুটোতে,
অর্থাৎ প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি করে। 90 ডিগ্রি করে এক একটা কোণ মানেই বুঝতে পারছো, তাহলে স্বাভাবিক লম্ব। তার মানে এই যে এএফও আর সিএফও, তাহলে এফওটা তো লম্ব এসির ওপর, তবেই তো 90 ডিগ্রি হবে। তাহলে অতএব ওয়েভ লম্ব এসি লিখে দেবো। অতএব অর্থাৎ ওয়েভ লম্ব এসি, কারণ এই ওয়েভটা এসি এর ওপর লম্ব, এটাই প্রমাণ ছিল ওয়েভ এসিকে লম্ব। তাহলে অর্থাৎ সুতরাং লিখব যে ত্রিভুজের বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ড এই তিনটে যে হলো, একটা হচ্ছে তোমার এই যে ডিও, একটা ইও, আর একটা এফও বা ওই ওডি ওই আর ওএফ, তিনটি সমবিন্দু। লিখব সুতরাং ত্রিভুজ এবিসি এর লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু কোণ হয়ে গেল, কারণ ওই দুটো আগে থেকেই লম্ব সমদ্বিখণ্ডক বলে দেওয়া ছিল, এটা লম্ব সমদ্বিখণ্ডক করে দেওয়া হলো। আর ছবিতে তো পরিষ্কার এটা একই সঙ্গে মিলছে, মানে এক জায়গায় সমবিন্দু। তাহলে এটাই ছিল উপপাদ্য, সমবিন্দু প্রমাণিত। খুব সুন্দর একটা উপপাদ্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের থার্ড টার্মের জন্য। ভালো করে করতে হবে উপপাদ্যটা, ধীরে ধীরে, কিচ্ছুই সেরকম নেই, জাস্ট বুঝে নিয়ে এঁকে জাস্ট সর্বসমতার শর্ত দিয়ে দুটো করে ত্রিভুজ প্রমাণ করে মিলিয়ে দেওয়া, যে একটা যে বাহু যেটাকে আমরা নর্মালি মিলিয়ে এমনি রেখেছিলাম, শুধু ওটা লম্ব প্রমাণ করলে উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। ধীরে ধীরে করো, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, একবার দুবার দেখো, করে ভালো করে প্র্যাকটিস করো, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, ভালো করে প্র্যাকটিস করো। আমি একা থেকে ক্যামেরা করে ভিডিওটা করছি, তাই জন্য হয়তো বারবার ক্যামেরাটা সরে যাচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে। পারলে একবার ভালো করে পজ নিয়ে লিখে নিয়ে তারপর বোঝো, খুব সুবিধা হবে তোমাদের। যাই হোক, ভালো করে এক্সাম দিও সব, অল দ্য ভেরি বেস্ট, টাটা।